বনি ইসরাইলের সেই ঐতিহাসিক মুহূর্তের পর যখন নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশিত তাওরাত গ্রন্থ হাতে নিতে 40 দিনের জন্য তুর পাহাড়ে আরোহণ করেন, তখনই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় সীমালঙ্ঘনগুলির একটি। দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তি পাওয়া জাতিটি মাত্র কিছুদিনের অনুপস্থিতিতেই ধৈর্য হারায়। এই সুযোগটি নেয় শামেরি নামক এক কুচক্রী ব্যক্তি। সে বনি ইসরাইলের সংগৃহীত অলঙ্কার গলিয়ে একটি আকর্ষণীয় সোনার বাছুরের মূর্তি তৈরি করে। নবী হারুন আলাইহিসসালাম বারবার কঠোরভাবে সতর্ক করা সত্ত্বেও বনি ইসরাইলের এক বিরাট অংশ সেই মূর্তিকে তাদের উপাস্য বলে মেনে নেয় এবং প্রকাশ্য শিরকে লিপ্ত হয়। আল্লাহ তখন ঘোষণা করেন যে এটি ছিল শয়তানের কাজ, যা মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে তাদের বিভ্রান্ত করেছে। নবী মুসা আলাইহিসসালাম তাওরাতের ফলক নিয়ে ফিরে এসে এই চরম বিশ্বাসঘাতকতা দেখে ক্রোধে ফেটে পড়েন। তিনি প্ররোচনাকারী শামেরিকে সমাজচ্যুত করার শাস্তি দেন এবং মূর্তিটিকে ধ্বংস করে দেন। এই জঘন্য পাপের কঠোর প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তখন বাছুর পূজাকারীদের কঠিন তওবার নির্দেশ দেন। এরপর তারা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি তাদের প্রতি দয়াপরবশ হন এবং তাওরাতের ফলকগুলো তাদের হাতে তুলে দিয়ে সঠিক পথের দিশা দেন।